তো সবাইকে আমাদের সেই সিরিজের এপিসোড 3তে আজকে আমরা আলোচনা করব গুগলের একটি প্রোডাক্ট, সেটা হচ্ছে গুগল ফটোস নিয়ে। আপনারা অনেকে বলছেন যে আমরা সবার জানাশোনা পরিচিত অ্যাপ নিয়ে কেন ভিডিও বানাচ্ছি। অ্যাকচুয়ালি হচ্ছে আমরা যে সিরিজটা শুরু করেছি এখানে হচ্ছে আমরা বেসিক থেকে আস্তে আস্তে অ্যাডভান্সে যাচ্ছি এবং অনেক এই জানাশোনা অ্যাপের ভিতরে অনেক ফিচার আছে যেগুলো কিন্তু আমরা অনেকেই জানি না। হ্যাঁ, অনেকে আছি যেগুলো জানি, তারা হচ্ছে এক্সপার্ট, ফোন নিয়ে বেশি ঘাটাঘাটি করি তারা জানি, বাট অনেকে আছে যেগুলো হচ্ছে আমরা এগুলো জানি না। তো আমরা এগুলো তাদের জন্য করতেছি এবং আস্তে আস্তে কিন্তু আমরা অ্যাডভান্সে যাচ্ছি এবং আমরা কিন্তু প্রতিটা অ্যাপ বা যে প্রোডাক্টের নিয়ে হচ্ছে ভিডিও বানাচ্ছি এটার একদম ইন ডিটেলসে কিন্তু আলোচনা করছি। এর ভিতরে কী কী হিডেন ফিচার আছে, কী কী করতে পারেন, এই জিনিসগুলো নিয়ে আলোচনা করছি। তো আমরা হচ্ছে আজকে গুগল ফটোস নিয়ে আলোচনা করব। ভালো যদি লাগে তাহলে জাস্ট একটা কমেন্ট দিয়েন, আর কিছু বলবো না। গুগল প্লে স্টোরে গুগল ফটোস লিখে সার্চ দিলে এটি পেয়ে যাবেন। ওপেন করলাম, দেন আপনারা সেম এরকম একটা ইন্টারফেস দেখতে পাবেন। আপনারা নিচের দিকে এই ইন্টারফেসগুলো দেখতে পাবেন, অ্যান্ড যদি উপরে তাকান তাহলে এগুলো দেখতে পাবেন। এখন হচ্ছে আমরা চলেন উপরের জিনিসগুলো নিয়ে আলোচনা করি। উপরে যে প্রোফাইল আইকন দেখছেন এটার উপরে যদি ক্লিক করেন তাহলে আপনারা এরকম একটা ইন্টারফেস আসবে। এখান থেকে আপনাদের অ্যাকাউন্টগুলো চেঞ্জ করতে পারবেন, অ্যান্ড আপনি হচ্ছে এখানে এই জিনিসগুলো দেখতে পাবেন যে কীভাবে হচ্ছে আপনার কতগুলো স্টোরেজ আছে এটা দেখতে পাবেন। দেন হচ্ছে আপনার ব্যাকআপ অপশনটা অফ না অন আছে। এইখানে যদি আপনি ব্যাকআপ দেন তাহলে এইখানে হচ্ছে অটো ব্যাকআপটা যদি অন করে রাখেন, আপনি একটা ছবি তুললে এটা অটোমেটিক ব্যাকআপ হয়ে যাবে, মোবাইলের স্পেস ফ্রি করতে পারেন। নিচে হচ্ছে গুগল ফটোস নিয়ে কিছু বিস্তারিত আছে এবং এখানে ফটো সেটিংয়ের ভিতরে গিয়ে ফটো সেটিং করে নিতে পারবেন। ব্যাকআপ অ্যান্ড কোয়ালিটি টলিটি এগুলো হচ্ছে এখান থেকে ঠিক করে নিতে পারবেন। উপরের নোটিফিকেশন আইকনে ক্লিক করে আপনি আপনার সকল নোটিফিকেশনগুলো পেয়ে যাবেন, অ্যান্ড পাশে প্লাস চিহ্নে ক্লিক করে হচ্ছে আপনি আপলোড করতে পারবেন। অ্যান্ড নিচে যদি আসি এখানে আপনি রেগুলার ফটোস দেখতে পাবেন, এখানে কালেকশন করে রাখতে পারবেন, বিভিন্নভাবে সাজায় রাখতে পারবেন। এখানে কোনো কিছু ক্রিয়েট করতে পারবেন, ধরেন 2-3টা ছবি দিয়ে একটা গ্রিড লাইন টেন দিয়ে বানাতে চাচ্ছেন, তখন এখানে সাজায় রাখতে পারবেন। অ্যান্ড দেন হচ্ছে লাস্টে সার্চ অপশন আছে, এই সার্চ অপশনে গিয়ে আপনি আপনার ফটো নিয়ে একটু ডিটেলসে সার্চ করতে পারেন। অ্যান্ড এই নিচে হচ্ছে যে অপশন আছে এটা হচ্ছে আপনার কালেকশন। এখানে সবচেয়ে ইন্টারেস্টিং বিষয় হচ্ছে লক ফিচারটা। নিচে আসলে এখানে লক এই অপশনটা পেয়ে যাবেন। এটা আপনার ইউজ করার সবথেকে গুরুত্বপূর্ণ কারণ কি জানেন, আপনার ফোনে কোনো ধরনের স্টোরেজ লাগবে না, অ্যান্ড আপনি আপনার মেইল যদি কোনো জায়গায় লগ ইন করেন সেখান থেকে অ্যাক্সেস পেয়ে যাবেন। ধরেন আপনার ফোন চুরি হয়ে গেলো, নষ্ট হয়ে গেলো, যাই হোক না কেন, আপনি আপনার মেইলটা যদি কোথাও লগ ইন করেন এইগুলো পেয়ে যাবেন। এখানে একটা লিমিট হচ্ছে আপনি একটা অ্যাকাউন্টে সর্বোচ্চ 15 জিবি জায়গা পাবেন। আপনারা যদি কোয়ালিটি কমায় আপলোড করে রাখেন তাহলে এখানে হিউজ ছবি রাখতে পারবেন। আমি বলবো যে আপনাদের সকল মোমেন্টাম ছবি অনেকে মেমোরি কার্ডে সংরক্ষণ করেন, মেমোরি কার্ডে না করে এখানে করতে পারেন, কারণ এটা মেমোরি থেকে অনেক 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 সেফ। মেমোরি কার্ড হারিয়ে যাওয়ার সম্ভাবনা থাকে, নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে, বাট এটা হারানোর সম্ভাবনা নেই, নষ্ট হওয়ারও কোনো সম্ভাবনা নাই। আপনি জাস্ট আপনার আইডি অ্যান্ড পাসওয়ার্ডটা মাথায় রাখবেন।